ঢেঁকি শাক এগুলা তো এখন ঠিক মতো পাওয়াই যায় না। রাস্তা দিয়ে একটি মহিলা এই শাকগুলো নিয়ে যাচ্ছিল, তো আমি ওই মহিলা থেকে 2 মুঠা ঢেঁকি শাক নিয়ে নিলাম। খুবই সস্তা, মোটা 10 টাকা করে, আমি 2 মুঠা 20 টাকা দিয়ে নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঢেঁকি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এক একজনে এক এক রকম করে রান্না করে, আমি আজকে ভিন্নভাবে রান্না করব। সো আমি এখানে শাকগুলো সুন্দর করে কুটে নিলাম, আর এখানে কিছু পরিমাণে পেঁয়াজ আর কিছু কাঁঠালের বিচি আর ছোট সাইজের একটা আলু দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলাকে সবগুলো একসাথে নিয়ে নিলাম। হয়তো অনেকে আছে এগুলাকে আলাদা আলাদা সুন্দর করে কুটে আলাদা আলাদা ধুয়ে, আমি সবগুলাকে একসাথে নিয়ে নিছি, কারণ আমি আজকে সবগুলা একসাথে রান্না করব। সো আমি এগুলাকে একটু সুন্দর করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে বালু না লাগে। তো দেখেন আমার 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে। আমার এখানে দেখেন সুন্দর করে ধোয়া কমপ্লিট, আর শাকগুলো দেখতে অনেকটা সুন্দর আর অনেকটাই তাজা দেখাচ্ছে। তো আমি এখানে অফ ক্যামেরাতে কিছু মাছ ভেজে নিলাম, কারণ আমি আজকে রান্নাটা মাছ দিয়ে করব। তো এখানে 2 পিস মাছের মাথা আর 3 থেকে 4 পিস মাছের পিস, তো আমি এগুলা দিয়ে আজকে রান্না করব, কারণ ফ্রিজে তেমন একটা মাছ ছিল না, এগুলো ছিল, তাই এগুলো নিয়ে নিলাম। তো আমি এখানে একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি শাকগুলো দিয়ে দেব সবগুলা। তো আমি শাকগুলো সবগুলো দিয়ে দিলাম। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা যার ভিডিও সামনে আসবে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আপনার পেজের পরিচিতি বাড়বে আর কিছু ফলোয়ারও বাড়বে। আর যদি পারেন কিছু রিপ্লাই কমেন্ট করবেন। তো আমি এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এগুলাকে সুন্দর করে নেড়ে নেব। নেড়ে আমি এগুলাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, কারণ যাতে এগুলা সব একসাথে মিক্স হয়। আর আমি আগুনটা লো আঁচে রেখেছি, হাই হিটে দিই নাই, কারণ যাতে করে আমার এগুলা একটু সুন্দর করে কষানো হয়। তো আমি এখানে একটু পরিমাণ মতো আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে এগুলাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আর এখানে আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলাকে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করব, যাতে করে আমার আলু আর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে একটু সিদ্ধ হয়। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। এই শাকে কিন্তু এত একটা ঝাল খাওয়া যায় না, পরিমাণ মতো আপনারা মরিচের গুঁড়াগুলা অ্যাড করবেন। অনেকে আছে সম্পূর্ণ মশলা একসাথে কষিয়ে তো এই শাকগুলা রান্না করে, আমি এখানে একটু একটু করে দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যাতে করে আমার শাকগুলো সুন্দর করে সিদ্ধ হয়, আর আলু কাঁঠালের বিচিগুলোও যাতে আরো একটু ভালো করে সিদ্ধ হয়। তো আমি এখানে আমার মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো একটু নিচের দিকে দেব, যাতে করে আমার মাছের ভিতরে ঝোলটা সুন্দর মতো ঢুকে। তো দেখেন আমার এখানে মাছগুলো সুন্দর করে নেড়েচেড়া দেওয়া হয়ে গেছে, আমার মাছগুলো ঝোলের মধ্যে সুন্দর করে মিশে গেছে। এ পর্যায়ে আমি এগুলাকে কতক্ষণ জাল করে নেব, যাতে করে ঝোলটা পরিমাণ মতো কমে যায়। দেখেন আমার রান্না প্রায় শেষ। আমি এখানে বেশি পরিমাণে ঝোল রাখি নাই, মাখা মাখা ঝোল রেখেছি, এতে করে কিন্তু খেতে খুবই মজা লাগে, খুবই টেস্ট হয়। আর আপনি যদি বেশি ঝোল রাখেন তাতে করে কিন্তু এত একটা মজা লাগে না। সো আমি এখানে অল্প পরিমাণে ঝোল রেখে আমি নামিয়ে নিলাম। তো দেখেন আমার এই পর্যায়ে রান্না কমপ্লিট। আমি এখন খেয়ে টেস্ট করে বলবো আপনাদেরকে কেমন হয়েছে রান্নাটা। তো দেখেন খেয়ে নিচ্ছি, আর এত সুস্বাদু এত স্বাদ হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন রান্নাটা কেমন।